ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনাদের ফেসবুক পেজে রেখে দিবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। আর অবশ্যই এই ভিডিওটি যদি আপনি সেভ করে রাখতে চান অর্থাৎ পুনরায় আবার দেখতে চান, তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে আপনারা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি ইনস্টাগ্রামে অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন। তাহলে আপনি আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পুনরায় আবার দেখতে পারবেন। অনেকেই আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পর সেই সার্কুলারটি খুঁজে পান না, সেজন্য এই কথাটি বলা। আর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা জয়েন হননি, তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। ইচ্ছা করলে এই সার্কুলারটিও ডাউনলোড করতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের আওতায়, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ আপনাদের অনেকের জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে প্রকাশিত হয়নি। তো প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, সেহেতু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে আপনার জেলার সার্কুলারটি অবশ্যই আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ। দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ 25/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 শাখার বাংলাদেশ সচিবালয় ঢাকা স্মারক নঙে দেখতে পাচ্ছেন 17/1/2024 খ্রিস্টাব্দ ছাড়পত্রের আর কি ছাড়পত্রের মোতাবেক সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের রাজস্ব ও স্থায়ী ও অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে 11 থেকে 19তম গ্রেড পূর্বতন তৃতীয় শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে শর্ত সাপেক্ষে সিএস ঝিনাইদহ.টেলিটক.com.bd ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পরিসংখ্যানবিদ নিবে হচ্ছে 3টি, এটা 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার চালনা। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, পদের সংখ্যা 7টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনায় দক্ষ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার, পদের সংখ্যা 5টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী 135 জন দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 5টি, কোন এটা হচ্ছে 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় আপনার জেলায়, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখন যারা ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন, তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে অনেক শর্তাবলী রয়েছে। তো এই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ এই শর্তাবলী যদি আপনি না জানেন তাহলে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু আপনারা শর্তাবলী দেখে শুনে তারপরে আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ আবেদন করতে হলে যদি আপনি ফর্ম পূরণ করতে চান, পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই শর্তাবলী অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন
আগ্রহী প্রার্থীগণ দেখতে পাচ্ছেন সিএস ঝিনাইদহ .টেলিটক.com ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অন্য কোনোভাবে দাখিলকৃত প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত ও মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আর কি স্বাক্ষর অভিন্ন হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অভিন্ন হতে হবে, অর্থাৎ ভিন্ন হলে হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীগণকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ ক্ষেত্রে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রার্থী কর্তৃক আবেদনপত্র বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে সার্টিফিকেটের অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করতে হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীর পরবর্তীত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, তো এগুলো দেখে নেবেন। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থী নিয়োগ করা হবে। আর যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হইতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সময়ে নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ও আনসার গ্রাম প্রতিরক্ষার কোটার ক্ষেত্রে উন্নত বিশেষতা নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে এবং আবেদনপত্রে পূরণের সময় কোটা উল্লেখ করতে হবে। আর আবেদনকারীর বয়স 1/3/2024 তারিখে 18 বছর, সর্বোচ্চ 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। অবশ্যই এসএসসি জন্ম সনদ, জন্ম নিবন্ধন ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে শর্ত সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস অপশনে সিলেক্ট করতে হবে। প্রার্থীগণকে আবেদনপত্র পূরণের সময় সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও ভিন্ন অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে, অর্থাৎ অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 30/4/2024 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/5/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। তো এখন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আপনি আবেদন করবেন। তো আবেদন ফি 2টি SMS এর মাধ্যমে আপনাদেরকে প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আর আবেদনের সাথে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর ছবির সাইজ হতে হবে 100 কেবির মধ্যে, আর স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিতে যদি আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপিতে যদি ভুল থাকে, তাহলে টাকা পেইড না করে পুনরায় আবার আবেদন করে সঠিক অ্যাপ্লিকেশন কপিটা ব্যবহার করে, অর্থাৎ ইউজার আইডি ব্যবহার করে সঠিক অ্যাপ্লিকেশন কপির যে ইউজার আইডি সেটা ব্যবহার করে নিম্নোক্ত অর্থাৎ সিস্টেমে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন 11 থেকে 19তম গ্রেডভুক্ত প্রার্থীদের যারা রয়েছেন, অর্থাৎ পদের জন্য যারা আবেদন করবেন 223 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। তো কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, তো এই পদ্ধতি অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য সহকারী পদে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।